তারপর আমি সত্যি চলে গেলাম, আর কোনোদিন মেসেজ দিইনি, কোনোদিন নিজ থেকে জিজ্ঞেস করিনি কেমন আছো, কারণ বুঝে গিয়েছিলাম আমার থাকা না থাকায় তার কিচ্ছু যায় আসে না। তাই চুপচাপ দূরে সরে গেছি। আমি বুঝে গিয়েছিলাম সে কখনো আমার হবে না। হয়তো সে ভেবেছিল অভিমান একটু কমলে আমি আবার ফিরে আসবো, আবার আগের মতো কথা বলবো, কিন্তু আমি আর ফিরিনি। আমার ভিতরে আর সেই শক্তিটুকুই ছিল না, তাই আর যোগাযোগও করিনি। খবর নেওয়ার মতো সাহস আর ছিল না। হৃদয়ের ভিতর ভাঙা জিনিসগুলো জোড়া লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে বলেছিলাম। আর আশ্চর্যের বিষয় কি জানো, সেও কোনোদিন খোঁজ নিতে আসেনি, একটা মেসেজও দেয়নি, একটা প্রশ্নও না। মনে হয় খেয়ালই করেনি আমি আর নেই। যে মানুষটাকে এতটা গুরুত্ব দিয়েছিলাম, যার জন্য নিজের সব কিছু করতে প্রস্তুত ছিলাম, সেই বুঝলো না। আমার থাকা না থাকাটা একটা অদৃশ্য বিদায়ের মতো ছিল। হয়তো এভাবেই মানুষ দূরে সরে যায় ধীরে ধীরে। আজ আর রাগ নেই, অভিমানও নেই, কারণ এগুলো রাখার মতো মানুষটিও তো আর আমার নেই। যাকে আমি ধরে রাখতে চাই, সে যদি আমাকে ধরে রাখতে না চায়, তাহলে তার জীবন থেকে সরে যায় সবচেয়ে ভালো। এই সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিল না, তবে এটাই ছিল সঠিক সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তটাই নিয়েছি। চুপচাপ, শব্দহীন, অভিযোগহীন বিদায়।